আমরা যেটা ধারণা করছি সাধারণ ছাত্র জনতার পক্ষে ঢাকা ইউনিভার্সিটি এবং বিভিন্ন ছাত্র সংগঠন ইতিমধ্যেই আমরা এখানে উপস্থিত আছি। আমরা যেটা মনে করছি ন্যায় এবং ইনসাফের যে নতুন ধারা বাংলাদেশে চালু হচ্ছে এর মুখকে বুলন্ডিত করা, একে বন্ধ করার জন্য এই চক্রান্তমূলক হামলা করা হয়েছে। এটা যদি কোনো রাজনৈতিক দল করে থাকে আমরা জানিয়ে দিতে চাই, শরীফ ওসমান হাদি একা না, শরীফ ওসমান হাদি একা না, সত্য এবং ন্যায়ের পক্ষে কিয়ামতের আগ পর্যন্ত মানুষরা ছিল, থাকবে, আমরা আছি। শরীফ ওসমান হাদিকে মারা মানে ন্যায় এবং ইনসাফের রাজনীতিকে মারা। তার যদি কিছু হয় আমরা সাধারণ মানুষ কোনোভাবেই মেনে নেব না। আমরা অপরাধী কিছু হলে হঠাৎ একটা গুলির আওয়াজ আসলো, উনি লুটিয়ে পড়লো। সাথে সাথে আমাদের যারা জনতা আমরাও দৌড়ে গেলাম। কিছু বুঝে ওঠার আগে এরকমটা করা হয়েছে, আমরা ইনকিলাব মঞ্চের ভাইদের সাথেও যোগাযোগ করেছি, কি তারাও মানে হতবাক হয়ে গেছে। এরকমের একটা নিরস্ত্র সাধারণ গণমানুষের সাথে ভোটার যোগ করছেন, এরকম একটা নিরস্ত্র মানুষের উপরে সন্ত্রাসীমূলক হামলা, এইটা আমরা বাংলাদেশের আপামার জনতা কোনোভাবেই মেনে নেব না। আমরা দেখেছি উনি ঢাকা ইউনিভার্সিটির মেধাবী একজন স্টুডেন্ট, উনি আইএলটিএস এর টিচার, উনি পড়াশোনা করান। ন্যায় এবং ইনসাফের কথা সবসময় আমাদেরকে বলে। এত বড় একটা আয়োজন সম্পূর্ণ হবে বলে আমরা মনে করি না, এবং অবিলম্বে তাকে সরিয়ে এখানে যোগ্য কাউকে আনা হোক যে আসলে নির্বাচনকালীন এই পরিস্থিতিগুলো ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। আজকে শরীফ ওসমান হাদির উপরে যে আক্রমণ, এই আক্রমণকে আমরা শুধুমাত্র শরীফ ওসমান হাদির আক্রমণ বলে মনে করি না, বরং মনে করি সমগ্র যে বিপ্লবীরা ছিল, যারা এই বিপ্লবী নেতৃত্ব দিয়েছে তাদের উপর আক্রমণ। এবং এটা থেকে অন্য যারা বিপ্লবীরা আছি আমরা প্রত্যেকেই একটা নিরাপত্তাহীনতা এবং একটা শঙ্কার মধ্যে ভুগছি, যে যারা আসলে বাংলাদেশকে আবার অস্থিতিশীল করতে চায়, যে পতিত ফ্যাসিস্টরা আছে, সেই পতিত ফ্যাসিস্টরা এই আইন শৃঙ্খলার সুযোগ নিয়ে, যেখানে যে একটা ব্যর্থ উপদেষ্টার সুযোগ নিয়ে আবার বিপ্লবীদের উপর আক্রমণ করবে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আক্রমণ করতে পারে। আমরা দেখেছি এর পূর্বেও যখন আওয়ামী লীগ হরতাল অবরোধ দেখেছে, তখনও কিন্তু এই প্রশাসন অনেকাংশেই ব্যর্থ হয়েছে, যে তারা পুরোপুরি এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেনি। এবং সামনের দিনগুলোতে এই পরিস্থিতি আরো বেশি ভয়াবহ হবে, এবং আমরা মনে করি যে এই ব্যর্থ উপদেষ্টার সময় সেগুলো আমরা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে না এই সরকার। তাই অবিলম্বে তাকে সরিয়ে নতুন উপদেষ্টা এখানে নিয়োগ দিতে হবে, যিনি শক্ত হাতে এই ফ্যাসিস্টদেরকে মোকাবেলা করবেন এবং আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তিনি কাজ করে যাবেন।